হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। সবাই একটু লাইভটা জয়েন করবেন এবং জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখতে শুনতে পারছেন কিনা। আজকে হচ্ছে এই মাসের প্রথম মেকআপ লাইভ মনে হয়, তাই না? রমজানেও বলতে পারেন স্টার্ট হয়েছে থেকে কোনো মেকআপ লাইভে আসা হয়নি এই পর্যন্ত। সো আজকে ফার্স্ট। এন্ড আজকে যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করব সবগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। কেমন? একটু দাঁড়ান, একটা চেক করে নেই। হ্যালো সুবহানা রোশনি আপু, কি অবস্থা? মোবাইলটা বাঁকা হয়ে আসছে কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? সবার রোজা কেমন যাচ্ছে? আমার চুলগুলো সামনে এত বড় হয়েছে যে এখন না ফ্লাফি হয়ে থাকে না, একদম পড়ে পড়ে থাকে। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার করো। নিম্মি খান ঐশী, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সিম্পল আর লাইট আচ্ছা যাই হোক, আজকে আইব্রো করেছি হচ্ছে সুইস বিউটি থেকে, আইব্রো প্যালেটটা থেকে এবং আইব্রো পমেটটা দিয়ে। অ্যান্ড আজকে হচ্ছে সুইস বিউটির কিছু মেকআপ প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে শি গ্ল্যামের কিছু মেকআপ প্রোডাক্ট ইউজ করবো, ইচ্ছা আছে আর কি। সো ফার্স্ট আই লুকে যেরকম আমি সবসময় আই লুক করি। সুমাইয়া ঐশী আপু, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তো চলেন স্টার্ট করা যাক। থ্যাংক ইউ নিম্মি, থ্যাংকস আ লট। ওকে আপু চলো আমরা স্টার্ট করি। অ্যান্ড ফার্স্টে হচ্ছে আজকে ইউজ করবো কনসিলার। কোনটা ইউজ করা যাবে? শিগ্লাম ইউজ করবো, শিগ্লাম ইউজ করি না। আর রমজান ভালো যাচ্ছে, হ্যাঁ আল্লাহর রহমতে খুব ভালোই যাচ্ছে বলা যায়, এখন পর্যন্ত খুব ভালোই লাগতেছে। এবং ওয়েদারটাও মাশাআল্লাহ খুবই ভালো, মানে কষ্ট। তুমি সুইস বিউটি ফাউন্ডেশন কোন শেড ইউজ করো? আর এভারলি কোনটা? এভারলি হচ্ছে ন্যাচারাল, আর হচ্ছে সুইস বিউটির হচ্ছে 001 নাম্বার আর 2 নাম্বার মিক্স করে ইউজ করি। 1টা আর কি একটু বেশি ব্রাইটার হয়ে যায়, আর 2টা দিলে একটু মিক্স করলে হয় কি আমার এক্স্যাক্ট টোনটা পাওয়া যায়। আর খুব রিজনেবল ফাউন্ডেশন, সো দুইটা আসলে নেওয়াই যায়। সুইস বিউটির এই যে প্যালেটটা। হ্যালো রূপাঞ্জল আপু, আপু কোন ফাউন্ডেশন শেড ইউজ করো? আমি ফাউন্ডেশন শেড ইউজ করি, কোনটার কথা বলতেছো? কোন ফাউন্ডেশনটার নাম বলতে হবে, নেমটা বলতে হবে ডিয়ার। আচ্ছা চলো আগে আই মেকআপটা শুরু করা যাক, তাই না? ফার্স্টেই হচ্ছে আমি জানি না কেন আজকে আইব্রোটা একটু পচা হয়েছে। আমি কিন্তু কান ফুটা করছি, এই যে টিং টিং। এখন 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 পোমেটটা জানি আমি কই রাইখা দিই, খুঁজা পাই না। আই লুক কি আগে করবেন? হ্যাঁ আপু আই লুক আগে করবো, আই লুকটা আমি ট্রাই করে আগেই করা। আয়শা আক্তার, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ব্রাইডাল বেজের জন্য যদি রিজনেবল চাও মেবিলিন সুপারস্টে আর হচ্ছে এভারলি বিউটিসটা নিতে পারো। হ্যাঁ, সারাদিনে হচ্ছে অনিন্দিতা দেবনাথ, হ্যালো কি খবর? সাফা হোসেন, হ্যালো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। কি অবস্থা তোমার? অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ তাই, অনেকদিন পর। আচ্ছা কালার শেডস ইউজ করবো। ওকে, আজকে হচ্ছে আমার কালার শেডস ইউজ করবো। অ্যান্ড দিস ইজ দ্য প্যালেট, এটা হচ্ছে বিউটি গ্লেজার আই শ্যাডো প্যালেট। হ্যালো সুনিয়া আহমেদ। ওকে, এটা থেকে আজকে আমরা আমাদের আই মেকআপটা করব। তুমি আমার দেখা বেস্ট পারসন, থ্যাংক ইউ সো মাচ ঐশী আপু। মানে সারাদিন যত কিছু করি যাই করি, মানে কিছু আপুদের কমপ্লিমেন্ট, কিছু আপুদের কথা শুনলে না হয় না দেখবা মেন্টাল ব্রেকডাউন যায়, অনেক সময় কাজের আগ্রহ হারায় যায়, কিছু ভালো লাগে না। বাট তোমরা আসলে আমার এমন একটা জায়গা, এমন একটা পরিবার আমার, যে আমাকে সবসময় ইন্সপায়ার করো, সুন্দর সুন্দর কথা বলো। আলহামদুলিল্লাহ
এটা আমার জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়, বিকজ নেগেটিভিটির ব্যাপার স্যাপারগুলা আমার এই পেজের মানুষগুলোর মধ্যে এত কম, আর সবাই যতটুক মানুষই আমাকে দেখে সবাই এত অ্যাপ্রিসিয়েট করে আর এত নাইসলি হচ্ছে আমাকে কমপ্লিমেন্ট দেয় যে আমার মনটা খারাপ হলেও না কেন যেন লাইভে আসলে তোমাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। সো এই হচ্ছে গিয়ে আমার কনসিলার, যেটা একটু ইয়েলো বেস দেখতে পাচ্ছ। কেন ইয়েলো দেই? কারণ হচ্ছে আপু আমার একটু দেখা যায় যে আমি কারেক্টিং করি মোস্টলি ইয়েলোটা দিয়ে, হ্যাঁ একটু কারেক্টিং করতে ভালো লাগে আমার কাছে। সো এই জন্য একটু ইয়েলোইশ শেডটা দিলে আমাকে ভালোই মানায়। হ্যাঁ রেগুলার অ্যাক্টিভ, আমি জানি আপু তুমি রেগুলার অ্যাক্টিভ। অ্যান্ড অলসো বুধবারে কিন্তু অনেকগুলো লাইভ আছে, বুধবারে থাকবা সবাই, আগে আগে দাওয়াত দিয়ে যাচ্ছি। বুধবার তো মনে হয় কালকেই, সো কালকে ইনশাল্লাহ লাইভে আবার দেখা হবে। আজকেও আরো একটা লাইভ আছে যেখানে বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট দিব। আর যারা হচ্ছে কিনা আমার আপুরা যারা আমাকে লাইভে দেখো, তোমাদের তো অনেক কমপ্লেইন থাকে যে গিফট পাই না, গিফট দাও না। আজকে আমার এই লাইভের পর আরেকটা লাইভ আছে, ওই লাইভটা দেখবা, বিশাল বড় বড় গিফট থাকবে ওই লাইভে। হ্যাঁ অ্যান্ড ওইগুলার কিছু রুলস অ্যান্ড থাকবে, সব বলে দিব। ফাতেমা বেগম, আচ্ছা একজন আপুকে আমার পেজ লিংক দেওয়ার কথা ছিল, একটু দিয়ে নেই বুঝছো। আমারও মন ভালো হয়ে গেল তোমাকে দেখে। তাই কালকের দিনটা কিন্তু খুব ভালো গেছে তোমার আমার, তাই না বলো? রোজা রেখে পাগলামি ঠাগলামি করে বেড়াইছি। হাওয়ার ইউ? আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা আমি একটু আমার আইডি লিঙ্কটা একটা আপুকে দিব, ভুলে গেছি দেখছো, এই যে এখন মনে পড়ছে, দিয়ে নেই না হলে। এভারলি বিউটিজ বিডি ফাউন্ডেশনের জন্য কোন শেড নিব? ওটা ডিপেন্ড করে তোমার স্কিন টোনের উপরে। হ্যাঁ স্কিন টোনের সাথে ম্যাচ করে দিবে। তুমি একটু বি প্রিন্সেসের নক দাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো, আছে কি টাইপের আই লুক করবো? অনেকদিন তো কাট ক্রিস করা হয় না, তাই না? কাট ক্রিস টাইপের কিছু একটা করি। আজকে আমার ড্রেসের মধ্যে অনেক কালার্সও আছে গ্রিনের মধ্যে, সো লেটস ডু সামথিং স্পার্কলি অ্যান্ড কালারফুল। তোমার মতো স্কিন টোন আমার মতো হলে তুমি ন্যাচারাল শেডটা নিয়ে নাও। হ্যাঁ ন্যাচারাল শেডটা নিয়ে নাও, আমার মতো হলে ভালো ম্যাচ করবে। সো অ্যাডোরেবল, থ্যাংক ইউ। আজকে গ্রিন কিছু একটা করবো, অনেকদিন গ্রিন আই মেকআপ করা হয় না। ফার্স্টে স্টার্ট করছি একদম একটা সুন্দর কি বলে নিয়ন একটা গ্রিন টাইপের কালার দিয়ে। আমার বেবি আপু অবশ্যই আছে, বাসায় আছে, ওটার কোলে নিয়ে লাইভে আসবো না। স্মোকি না, স্মোকি করবো না, স্মোকি অনেক করি, অনেক করি। নুসরাত জাহান আপু তোমার হাইট কত? কেন আপু? আমার হাইট আছে, খুবই কম, না থাকার মতো। হ্যালো আয়েশা ইসলাম, আল্লাহ আছে, গরম লাগতেছে কেন জানি। আয়াস আসো। জোরে রাখি, শোনো না, এই থাইটা আছে না, হালকা করে খুলে দাও। পর্দা খুলবা না, শুধু ভিতর থেকে থাইটা খুলবা, পর্দা খুইলো না। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। তো খুব ভালো একটা আইশ্যাডো প্যালেট আপু আমি আজকে যে প্যালেটটা ইউজ করছি, ভালো প্যালেটের মধ্যে এটাও ট্রাই করতে পারো। দিস ওয়ান, এটা খুবই জোস একটা প্যালেট, এবং দিস ইজ ফ্রম বি প্রিন্সেস, আর এটা হচ্ছে কালার শেডস। হ্যাঁ অনেকগুলো কালার এখানে পাবে।
খুলে রেখে যাইতে বললাম, কিন্তু এখন আওয়াজ হবে অনেক। আচ্ছা আমি যে এত কালারফুল করতেছি, আমার তো একটু পর আরেকটা লাইভ আছে, তখন কি হবে? তখন একটা কাজ করব, তখন আই মেকআপটা উঠায় ফেলবো। আমার স্কিন টাইপ কি? আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। আমার স্কিন টাইপটা হচ্ছে কম্বিনেশন। ওকে, যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও। এজ অনেকে আমাকে কমেন্ট করে দেখা হইলেও বলে তুমি কি এখন আর লাইভ টাইভ করো না, মানে আমার লাইভের নোটিফিকেশন হয়তো বা যায় না। সো যারা দেখছো সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ, আর একটু বেশি লাভ লাইক ওয়াও দিয়ে দিও। অ্যান্ড যাদের কাছে নোটিফিকেশন যায় না তারা একটু আমার লাইভ মানে পেজটা আনফলো করে ফলো দিয়ে দিও। যে কালারগুলো দিচ্ছি আজকে আমার খবর হয়ে যাবে ওগুলো মুছে নেক্সট লাইভ স্টার্ট করতে করতে। ওকে নাইস। এখন হচ্ছে আমরা একটু কালো, কালো তো দিব না, ডার্ক করার জন্য একটু ব্লুইশ কিছু দেওয়া যায়, স্ক্রিজটা যাতে একটু ডিফাইন করা যায়, তাই না? হোয়াইট কালার ড্রেসে, হোয়াইট কালার ড্রেস আচ্ছা আপু। সো আমি চেষ্টা করতেছি আমার ড্রেসের কালারগুলোকে ফলো আপ করার। রাদিয়া বিনতে মুগল, হ্যালো আপু, কি অবস্থা? অনেকদিন পর, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপু। অনেকদিন পরে তোমার লাইভ দেখতেছি আজকে। অনেকদিন, এতদিন কোনো নোটিফিকেশন আসতো না। মারিনা রোজ, আল্লাহ, আচ্ছা ঠিক আছে। আমার এটা ট্রু যে আমার নোটিফিকেশন যায় না, যেটা আমি বলছিলাম। অনেকে এই জন্য আমাকে দেখে না বা ভাবে আমি হয়তো আর কাজ করছি না বা লাইভ করছি না বা ভিডিওস দিই না পেজে। বাট হ্যাঁ, আমি আসি মোটামুটি অ্যাক্টিভ, খুব যে বেশি তা বলবো না। আপু একদিন একটা সফট মিন্টের মধ্যে আই লুক দিন। সফট মিন্ট, হ্যাঁ ভালো কথা বলছো। আচ্ছা ঠিক আছে দিব। একটা শাড়িও আছে আমার, হালকা পেস্ট পেস্ট টাইপের কালার। অনেকদিন পর তোমাকে দেখতেছি। হ্যাঁ আসলেও মানে অনেকদিন পর আমিও তোমাকে পেলাম আমার লাইভে। খুব ভালো লাগলো আপু, থ্যাংক ইউ, কমেন্ট করছো, অনেক খুশি হয়েছি। আচ্ছা একটু কাট ক্রিজ করি আজকে, কি বলো? অনেকদিন কাট ক্রিজ করি না মনে হয় না। ওকে, কাট ক্রিজের ব্রাশটা রাখছি কোথায় এখন? এই যে ড্রাই স্কিনের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফাউন্ডেশন প্রাইমার নাম বলা আছে। ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন হচ্ছে সুইস বিউটি নিতে পারো। পিকক লুক করো একটা, পিকক লুক, হ্যাঁ ঠিক বলছো, করা যায়। আজকে পিকক পিকক টাইপের কিছু কি হবে মনে হচ্ছে না। তো চলো চলো একটু ইয়ে করি। অনেকদিন পর মেকআপ লাইভ করলে মনে হয় তোমার মেকআপ গুলো আমার ফেভারিট। আল্লাহ কি বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই সুন্দরী, হ্যালো নুসরাত আপু। এখন আমরা কনসিলার নিব, দেন আমরা কাট ক্রিজটা করবো, ঠিক আছে? কাট ক্রিজটা করলে কি হবে, আমার চোখগুলো দেখতে সুন্দর লাগবে অফকোর্স, কারণ না হলে এত এত জায়গা আমি করতে পারবো না যে এত এত কালার দিব চোখের উপরে। আমাকে ভুলে গেছো? না ভুলি না আপু, কিন্তু এখন একটু ভুলতে হচ্ছে। আমি কিছুক্ষণের জন্য জাস্ট কাট ক্রিজটা করে নেই। অনেক দিন পর আমি কাট ক্রিজ করতেছি, অনেক দিন পর। আমি ইদানিং মানে আই লুক খুব সফট পোলা করি বেশিরভাগ সময়, যেটাতে কোনো কাট ক্রিজ নাই, বেস কালার দিয়ে করে ফেলি শুধু। সো হ্যাঁ, সবাই সিমিলার মেকআপের লুকগুলো করে, বাট তোমারগুলো ডিফারেন্ট হয় মাশাআল্লাহ। আপু ট্রাই করি, কিন্তু ইদানিং খুব কমে গেছে আমার কাজ, মানে আমি কাজ ওইভাবে করে করি না বুঝছো। এখন হচ্ছে যেরকম বেসিক লুকগুলো না, ওগুলা দেখি সবাই করে, ওই জন্য ওগুলাই আমিও করি, দেখাই। ইদানিং ওই আগের মতন এই কালার নিয়ে খেলাধুলা করা খুব কমাই দিছি। আমরা দেখা করবো কবে তাই বলো? ইনশাআল্লাহ দেখা করবো খুবই সুন। তুমি কবে ফ্রি আছো আমাকে একটু বললো, কারণ তুমি তো অফিসে থাকো।
রেগুলার আইলাইনার দাও, ওইটা শিখাবা, অনেক ট্রাই করছি, পারি না। ভালো কথা বলছো, এটা আমি একটা ভিডিও করে দিব না, হ্যাঁ ভিডিওতে দিব না, তাহলে তোমরা শিখে যাবা, শিখে তো আপুকে ভুলে যাবা। সুন্দরী তুমি কি খুলনাতে আসবে না? খুলনাতে যাওয়ার তো খুব ইচ্ছা। এই রূপাঞ্জল আপু, তুমি কি আমাকে নিতে পারো না তোমাদের খুলনায়? তুমি যাও, আমাকে তো একবারও নাও না। আগে না হয় বলতে পারতাম। তোমার গুলা ডিফারেন্ট হয়, ওগুলাই তোমার সিগনেচার। হ্যাঁ এটা ঠিক বলছো, ভালো লাগে চেষ্টা করতে। আর সবচেয়ে মজা লাগে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ট্রাই করতে। মানে আমার একটা সময় ছিল যে আমার মনে হতো যে এটার সাথে এই কালারটা যাবে, ওইটাও চিন্তা করতাম না, চলে আসতাম যা আসছে কপালে হয়ে যাবে, এগুলো মানে করে করে আই লুক করতাম। থ্যাংক ইউ নুসরাত আপু। এই যে নুসরাত রূপাঞ্জল আপুর বাসা খুলনা, আপু তো আমার একদিনও যাইতে বললো না, দেখছো আপু, তুমি আমার একটা দিনও যাইতে বললা না। কবে যাবা বলো, কবে নিবা বলো। ওকে, আমরা কিন্তু ড্রেসের এই কাজের যে জিনিসটা ওইটা টুকটুক করে ফলো করার চেষ্টা করতেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট, যে সুন্দর একটা কালারফুল কিছুই হবে। আর অনেক দিন পরে কালারফুল কিছু করতেছি, টুকটাক ভুল হইতেও পারে। এই কালারটা দিব এখন, এটা একটা শিমার কালার এন্ড দেখো পিগমেন্টেশনটা। যারা স্টুডেন্ট আপুরা আছো রিজনেবল প্রাইসে কিন্তু এই প্যালেটটা নিতে পারো। দেখছো জাস্ট আঙুল দিয়ে শিমার কালারটা বসাইছি। এটা তোমরা অনেকে ব্রাশ দিয়ে দাও, ভালো একটা পিগমেন্ট পাও না, এই জন্য বলি হাতের আঙুলে একটু করে নিয়ে খুব নাইসলি এটাকে স্প্রেড আউট করা যায়। সি দেখছো কালার পিগমেন্টেশন কতটা আসছে। আর তোমরা অনেকে বলো না যে আপু তোমরা ইউজ করলে এত আসে, এমন না যে আমাদেরকে ডিফারেন্ট প্রোডাক্ট দেওয়া হয়, সব প্রোডাক্ট সেম, তোমরা যা কিনো আমরাও তাই ইউজ করি। এন্ড এখন তুমি ব্রাশ ইউজ করবা যেখানে তোমার আঙুলটা পৌঁছাবে না সেখানে, ওকে। এখন সামনে থেকে এখনই আই লুকটা খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ আই লুকটা চেষ্টা করছি সুন্দর করেই করার। সামনের দিকে কি কালার দিব এটা এখন ভাবনার বিষয়। সামনের দিকে আগে আমি একটু এই কালারটা দিয়ে নিই, তারপরে চিন্তা করব কি কালার দেওয়া যাবে। বেশি দিয়ে ফেলছি না, এই পাশটা একটু ক্লিন করি চলো। একটু ক্লিন করে দিই, নেক্সট কোনো প্রোগ্রাম হলে তোমাকে ইনভাইট করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, আমি হোয়াইট কালার ড্রেসে একটা ভিডিও দিও আপু, ভুলে যাও না। আচ্ছা আচ্ছা ওকে, তুমি কি টাইপের লুক চাচ্ছ আমাকে বইলো, হ্যাঁ কারণ এক একটা মানুষের সাজের ধরন এক এক রকম, সেটা বইলেও আমি ওইভাবে একটা ভিডিও মেক করবো। এখন আপাতত একটু হোয়াইট দিয়ে নেই। খোলা আছে কি? আসতো আমার রুমে নাই। ফারজানা আপু হ্যালো, কি অবস্থা আপু? সামনটা একটু খালি রাখতেছি, এটা আমরা পরে ফিল আপ করবো, কারণ পুরো লুকটা আগে কমপ্লিট করি, দেখি কিরকম একটা আউটকাম আসে, দেন গ্লিটার কি দিব এটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ এমন আছে যে গ্লিটারটা আমরা আজকে আমার এই প্যালেট থেকেও দিতে পারি, আবার ইসে থেকেও দিতে পারি, যে একটা আইশ্যাডো প্যালেট আছে না গ্লিটার আইশ্যাডো প্যালেট, ওটা থেকেও দিতে পারি। নুসরাত আপু অনেক ভালোবাসা, অনেক দোয়া তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হলাম। ওকে এখন আমরা আবার হোয়াইট কালারে যাব, আমি এটাকে দিচ্ছি আপাতত ইয়ে করার জন্য। এই রে এটা তো ভালো লাগতেছে, বেশিটাই দেই। কারণ আমার চোখগুলো ছোট তো, আমি সামনের দিকে বেশি ডার্কার করি না, দেখবা বেশি ডার্কার করলে হয় কি আমার চোখগুলো দেখতে আর একটু বেশি ছোট দেখায়, সেই জন্য আমি সামনটা একটু বেশি মানে ব্রাইট রাখার ট্রাই করি অলওয়েজ যে কোনো আই লুকে, নাহলে আমাকে আমাকে দেখতে অন্ধকার মনে হয় যে আমার অন্ধকার হয়ে গেছে চোখগুলা।
আর যেখানে যেখানে হার্শ লাইন দেখবা ওইখানে ওখানে বুঝে কালার অ্যাড করবা। হ্যাঁ, বুঝে কালার অ্যাড করে দিবা, দেখবা সব হার্শ লাইন উধাও হয়ে গেছে। জাস্ট থ্যাংক ইউ মেনশন করার জন্য। আমার পেজে কি জানি হয়েছে বুঝছো, মাঝখানে পেজটা ভালোই ছিল, রিচ গেছে একদম পুরাপুরি ভাবেই চলে গেছে। আমি একটু চাচ্ছিলাম ক্রিসটা একটু ডার্কার করতে, কিন্তু আজকে কেন জানি ক্রিসটা ডার্কার হলো না। বাট একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে দেখি হাত কাঁপে শুধু। ডান। এখন হচ্ছে আমরা আউটার কর্নারটা আমি সবসময় চেষ্টা করি একটু স্মুথ ব্লেন্ড করার, সো দ্যাট আমার আই লুকগুলো একটু যাতে দেখতে ভালো দেখায়, কোনো হার্শনেস যাতে না থাকে। সো এই যে আমি আমার এই প্যালেটটা এই জন্য এত পছন্দ যে বিউটি গ্লেজের প্যালেটগুলা খুব রিজনেবল প্রাইস, কিন্তু পিগমেন্টেশন আসলেই খুবই ভালো। হ্যাঁ, অনেক লং টাইম স্টে করে, যে কোনো আই লুক করবা খুব সুন্দর করে ওটা স্টে করবে, ফেড হয় না কালারগুলা বা ঝরে না বেশি। দেখো আমি যে এত কালার ইউজ করতেছি কোনো মানে ইয়ে নাই, কিন্তু হ্যাঁ রিচ নেওয়ার জন্য এখন আবার মামুন লাইলা এসে পড়ছে। এতদিন তো ইঁদুরমুখী আর বাদুরমুখী মানুষজনরা রিচ নিয়ে নিয়েছিল, এখন আবার হচ্ছে কি সব মামুন লাইলা চলে আসছে। 2 দিন ধরে দেখতেছি সব রিচ ওদের কাছে কালকে থেকে। আমি কাহিনী জানতামই না আসলে, পরে যখন ফেসবুকে একটু অ্যাক্টিভ হয়েছি তখন আসলে জানতে পারছি যে এই কাহিনী চলতেছে। আমি কিন্তু অত বেশি ফেসবুকে মানে অ্যাক্টিভ থাকি না বুঝছো, মানে এই জন্য আমি অনেক সময় অনেক ঘটনা মিস করে ফেলি। ও ওয়াও, কালারটা যা আসছে ব্যাকে দেখো, মানে একদম যেটা চাচ্ছিলাম আমি। এখন আবারও গ্রিনটা দিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ডিং ইজ দ্য কি, সব সময় মাথায় রাখবা। আই লুক তত সুন্দর হবে যত তুমি ব্লেন্ড করবা। আই লুক ন্যাচারাল লুক যেগুলো দেখো তোমরা, ন্যাচারাল লুকগুলোতে কিন্তু ব্লেন্ডিংটাই সব কিছু, জানো। এত বেশি ব্লেন্ডিং করতে হয় একটা লুককে ন্যাচারাল লুক করার জন্য, যে মানে একটা জিনিসকে ন্যাচারাল করার জন্য, বিশেষ করে আই লুকগুলাকে অনেক এফোর্ট দিতে হয়। তুমি যেটা করো সেটাই সুন্দর হয়। আমি তোমার ফলো সাজছিলাম, আবারও হবে শুধু তোমার ভিডিওর অপেক্ষায় ইনশাআল্লাহ। সানজিদা আপু, থ্যাংক ইউ সো মাচ। সানজিদা রহমান সারা আপু, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, আজকের লুকটাতে মানে খুব এমন হয়েছে যে আমি যদি গ্লিটার নাও দিই খুব সুন্দর লাগতেছে, তাই না? বাট আমরা এখানেই থেমে যাবো না, আমরা একটু গ্লিটার দিব অবশ্যই। সো এই যে এটাই হচ্ছে আমার আই লুকের সিক্রেট। আমি অলওয়েজ ব্যাক সাইড একটু বেশি ডার্কার করে, সামনের দিকটা একটু হালকা লাইট রাখার ট্রাই করি, যাতে করে আমার চোখগুলো দেখতে সুন্দর লাগে। আমার খুব পছন্দের একটা প্যালেট, যারা বাজেট ফ্রেন্ডলি খুঁজতেছো, গ্লিটার সব ধরনের গ্লিটারের মধ্যে পাবা। আর এটা কোনো ফল আউট নাই। যাদের আইলিড একটু বেশি ড্রাই তারা একটু চোখের উপরে গ্লিটার প্রাইমার ইউজ করে নিতে পারো, বাট এটাতে লাগে না। স্টিল আমি বলতেছি যে যদি ফিল হয় তো ইউজ করতে পারো। হ্যাঁ, এখন 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 কি কালার ইউজ করবো বলো তো? এই কালারটা, এই সামনের দিকের কালারটা দেখো। এই প্যালেটের কালারগুলো খুব সুন্দর, বাট আমি এইটা বেশি ইউজ করি সব সময়, তো এইটা আমি ইউজ করব সামনের দিকে। এই যে, যাতে করে একটা খুব সুন্দর লাগে দেখতে। এই যে এই সাইডটাতে তোমার মন মতো দিও। গত ঈদে তুমি ফলো করে সাজছিলাম। হ্যাঁ, আমি চেষ্টা করব। আর ঈদের লুকগুলো একটু সিম্পল সেটেল দেওয়ার চেষ্টা করি, কারণ ঈদে আমরা অত বেশি চাঙ্কি পাঙ্কি অনেকেই সাজতে পছন্দ করি না, আবার অনেকে করে। আসলে সাজগোজটা টোটালি নিজের ব্যাপার। হ্যাঁ, নিজের মানে ব্যক্তিগত বিষয় আমি মনে করি কে কিভাবে সাজবে।
কারণ এক একজনের না এক এক ধরনের লুক পছন্দ, কারো ন্যাচারাল পছন্দ, কারো গ্লিটারি পছন্দ, কারো হচ্ছে একটু বোল্ড লুক পছন্দ, আবার কেউ সফট গ্ল্যাম টাইপের লুকগুলো পছন্দ করে বেশি। এই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু সফটগুলাই দেওয়ার, কারণ বেশিরভাগ আপুরা হচ্ছে দেখা যায় আমাকে যারা ফলো করে বিগিনার বা টিনেজার, তাদেরকে মাথায় রেখে আমি আমার আই লুকগুলো করি। হ্যাঁ, গ্লিটার কিন্তু আমি এই কালারটাও দিছি, আর আমি গ্লিটার দেখবা সবসময় অল্প অল্প দিই, খুব বেশি দিই না, মানে এক গাদা দিলে না কেমন জানি হয়ে যায় লুকটা। আর গ্লিটার বেশি পড়লে আমি অলওয়েজ হালকা করে এটা দিয়ে ক্লিন করে ফেলি, অন্য জায়গায় লাগলে অনেকে প্যানিক হয়ে যায়। আইরিশ মায়া, হ্যালো আপু। ওকে, এই প্যালেটটা ইউজ করেছি, দিস ওয়ান। আর এই লুকের সঙ্গে আমরা চাইলে লাইনার দিতে পারি, না চাইলে নাই, বাট আমি দিব। চুল কাটছে ফেস। ওয়্যার ইজ মাই লাইনার? এই যে আমার আই লাইনারটা, এটা দিস ওয়ান। এটা আমি ইউজ করি রিসেন্টলি, খুবই ভালো। আর বিউটি গ্লেজটা ইউজ করি, বিউটি গ্লেজটাও খুব ভালো। এটা হচ্ছে আপু তোমার সুইস বিউটির। হ্যাঁ, এটার দেখাই অ্যাপ্লিকেটারটা কেন আমার এত পছন্দ। এটার অ্যাপ্লিকেটারটা দেখলে বুঝতে পারবা। এই দেখো, খুবই নাইস একটা অ্যাপ্লিকেটার। আমি যে সাজ দিছি আজকে আরেকটা লাইভের জন্য, কেমনে প্রিপেয়ার হবো বুঝতেছি না। আচ্ছা চলো অল্প করে একটু লাইনারটা দিয়ে দিব এই পাশ থেকে। এটা দিয়ে লাইনার দেওয়া অনেক ইজি, অ্যাজ এটার অ্যাপ্লিকেটারটা খুবই হ্যান্ডি। দেখছো? টিকটকেও ফলো করেছি, আপনার ভিডিওগুলো জোস হয় তাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঐশী আপু। আল্লাহ রে, লাইনারটা মনে হয় অলমোস্ট শুকাই যেতেছে একটু একটু করে। এই যে আমার লাইনার দেওয়া অলমোস্ট হয়ে গেছে বলতে পারো। আমি নিজে লাইনার মিস্টেক অনেক বেশি করি, লাইনারে মিস্টেক হবে, কিছু করার নেই। কখন লাইভ? এটা শেষ হইলে স্বর্ণের আংটি নিয়ে লাইভে আসবো আজকে। মাথা নষ্ট করা লাইভ। যারা যারা দেখবা ভালো, না দেখলে লস। অর্নি, আচ্ছা অর্নি আপু, সরি সরি ঐশী না, অর্নি আপু, থ্যাংক ইউ আপু। চোখে লাইনার দিচ্ছি, অল্প করে তাকাইছি তো তোমার নামটা ঐশী পড়ে ফেলছি। ওকে, আমি একটু লাইনার দিব, দিয়ে হচ্ছে একটু স্মাচ করে দিব। হ্যাঁ, আবার এমনও আছে আমি কালার লাইনারও ইউজ করতে পারি, আমার যেটা ইচ্ছা। হোয়াটস ইউর এনসি? মাই এনসি ইজ 20, এনসি 20। এসেন্সের মাস্কারাটা অ্যাপ্লাই করতেছি, এটা খুবই জোস, খুবই ভালো। এটা এসেন্সের মাস্কারা আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে।
আমি দেওয়ার সময় দুটো দুই রকম হয়ে যায়। আপু এটা হচ্ছে ল্যাশ পরার পরে অথবা কিছুক্ষণ পরে ফিক্স করবা, একবারে একসঙ্গে দুইটা ফিক্স করতে যাবা না, তাহলে নষ্ট হয়। আজকে একটু মানে ভারী ল্যাশ পরবো এবং এই ল্যাশটা পরবো। দিস ইজ অলসো ফ্রম বি প্রিন্সেস এবং এটা খুবই সুন্দর। আমি এবার যে দুটো ল্যাশ নিয়েছি দুটোই খুব সুন্দর। জাস্ট কিনে ফেলো ঈদের আগে আগে, কারণ এগুলো থাকবে না। হ্যাঁ, এগুলো থাকবে না। কেন বলতেছি, কারণ ঈদের আগে এগুলো এই প্যাটার্নগুলোই না সোল্ড আউট হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে খুব ন্যাচারাল লুকিং এবং এগুলো সব ধরনের আই লুকের সঙ্গে ইউজ করতে পারবা। সো এগুলো তাড়াতাড়ি করে নিয়ে ফেলো, স্টক থাকতে থাকতে নিয়ে ফেলো। আর আমি এই ধরনের ল্যাশেসই পরি। এটা তো একদম গো টু ল্যাশ, সবকিছুর সাথে পরা যায়, একদম চোখে লাইনার না দিয়েও পড়তে পারে। আনিকা আপু লিখেছে লেন্স ফ্রম আপু ডেইলি শপার্স, লেন্স ফ্রম ডেইলি শপার্স। ও ওয়াও, এই ল্যাশটা সুন্দর, এটাই পরবো আজকে। অ্যান্ড গ্লু ইউজ করতেছি আমি রিসেন্টলি, হচ্ছে এটা সুইস বিউটি ল্যাশ গ্লু। আমি কিনেছি, অনেক ভালো। হ্যাঁ, আমি ভালোটাই সাজেস্ট করি অলওয়েজ। আমার সাজেশনে কোনো সময় খারাপ কিছু আল্লাহর রহমতে পাবা না। চেষ্টা করি সব সময় বেস্ট জিনিসটা ইউজ করে বেস্টটাই তোমাদের সামনে আনার, রিজনেবলের মধ্যে বিশেষ করে। আর এই ল্যাশ গ্লুটা ভাই বিশ্বাস করো, ল্যাশ গ্লুটা এত জোস। ল্যাশের নাম্বার হচ্ছে 7F4 নাম্বার, 7F4 নাম্বার। এই যেখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও তাড়াতাড়ি। ল্যাশগুলোটা খুবই ভালো, খুবই ভালো, বিশ্বাস করো। মানে এত সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। আমার কমেন্ট আমি দেখতেছি, একটা কমেন্টও দেখা যায় না। অর্নিয়াতিয়াত আরিশফা আপু, না আপু কমেন্ট পড়তেছি তো। আপু লেন্সটা পাওয়ারের না, লেন্সটা পাওয়ার ছাড়া বিউটি লেন্স আর কি। আপাতত পাওয়ার লেন্স পড়তেছি না, শুধুমাত্র ড্রেসের লাইফ টাইপ থাকলে তখন পড়তাম। এখন তো ভাবে ড্রেসের লাইফ করা হয় না, ওই জন্য। ল্যাশটা নিছো? বাহ। নাকি ল্যাশগুলোর কথা বললা? ল্যাশগুলোটা খুব ভালো, বার্থডে ল্যাশগুলো থেকে 1000 টাইমস বেটার। জাস্ট একটু এভাবে বাড়িয়ে দিয়ে নিবা, কারণ এটা এরকম টিউব সিস্টেমে আসে তো, আর অ্যাপ্লিকেটরটা খুবই চিকন, যার কারণে এটাতে অনেকগুলো করে ল্যাশগুলো উঠে আসে না। আর বার্থডে ল্যাশগুলো তো এক ধাক্কায় কতগুলো বের হয়ে আসে। ল্যাশগুলো আরেকটু কেটে নেওয়া দরকার ছিল। সুনেহরা ইসলাম, থ্যাংক ইউ আপু। এই পিপি পাওয়াজের জন্য আমি অনেক দুঃখিত। ইদানিং লাইভ থেকে বের হয়ে লাইভে ঢুকলে দেখি আরেকটা লাইভ আসে। হ্যাঁ, এটা আমিও ফেস করতেছি, ইভেন ভিডিওতেও। ল্যাশ গ্লুটার নাম হচ্ছে আপু এই যে সুইস বিউটি। এটা বি প্রিন্সেসে পাবা 100% অরিজিনালটা, ঠিক আছে? এটা হচ্ছে সুইস বিউটি, খুবই স্ট্রং একটা ল্যাশ গ্লু এন্ড এটা অনেক লং লাস্ট করে। এই যে একদম সুন্দর করে বসে যায়, এদিক ওদিক লাগে না বিশেষ করে। আর তোমার না যতটুকু দরকার অতটুকুই তুমি অ্যাপ্লাই করতে পারবা, অনেক বেশি ওয়েস্ট হয় না। আপু বেবি আলহামদুলিল্লাহ। অর্নি আপু আমার বেবি ভালো আছে, একটু আগে আসছিল তো। লাস্টে একটু কেটে পড়লে ভালো হইতো, বাট সমস্যা নাই।
আলহামদুলিল্লাহ, দোয়া কইরো। আরশি আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। ড্রেসটা অনেক রিজনেবল দিয়ে কিনছি আমি। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু কাজল দিব, বুঝছো? কাজল না দিলে হবে না, একটু কাজল দিব। কে লিখছি সুন্দর? আচ্ছা, পারফেক্ট আছে এখন আপু। হ্যাঁ, এখন হচ্ছে একটু করে কাজল দিব, চোখের ভিতরে দিব, বুঝছো? কারণ না হলে দিলাম। এই যে দেখো লাইনারটা, দেখছো কি পরিমাণে মনে হচ্ছে না দুইটা সেম হয়েছে? বাট জীবনেও না, তুমি কাছে আসলে বুঝবা যে জীবনে জিন্দগিতে কোনোদিন আমার লাইনার দুটো সেম হয় না। আমি এটা হচ্ছে ল্যাশ পরে বা কোনো একটা কিছু করে এটাকে সুন্দর করে রেখে দিই, বুঝছো? সো ইয়া, এই বুদ্ধিটাই খাটাই অলওয়েজ। আমার এই পাশটা একটু ডার্কার, ওই পাশটা একটু ইয়ে লাগতেছে হয়তো বা, কারণ মিররটা এটা মিনিসোতে পাবা। এখন আছে কিনা জানি না, কারণ মিনিসোতে একই জিনিস বারবার দেখি না। আমি এটা আরেকটা খুঁজে আসছিলাম, তখন আবার পাইনি। কি রে বাবা, কার আবার কি হইলো? অনেকদিন পর সাজতেছি এইভাবে, তাই না বলো? সুন্দর আপু, তুমি কোন ল্যাশ ইউজ করছো? আপু আমি যে ল্যাশটা ইউজ করছি, আমি বারবার বললাম যে আমি এই ধরনের ল্যাশগুলো ইউজ করি, এই ল্যাশগুলো আর এই ল্যাশ গ্লুটা। তোমরা জাস্ট ঈদের আগে আমার কথা শুনে, মানে যদি মনে হয় যে আপু কোনো ভালো একটা সাজেশন নিব আপুর থেকে, তাহলে এই ল্যাশগুলো আর এই ল্যাশগুলা পারচেস করে ফেলো। এই ল্যাশের স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেসে চলে যাও, ঠিক আছে? এই ল্যাশের স্ক্রিনশট নিয়ে আর এই ল্যাশগুলোর স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেসে চলে যাও, কারণ এগুলা খুবই ভালো। আর ঈদের আগে এগুলা স্টকে থাকবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো মেয়েরা পারচেস করবেই করবে। কোনো কিছু দেখা যায় ঈদের মধ্যে কিন্তু অনেক কিছু শপিং করা হয়, বিশেষ করে তো এই জিনিসগুলা লাগবেই, ল্যাশ গ্লু, ল্যাশ, এগুলা। কারণ যে ল্যাশ না পরে সেও ঈদের মধ্যে একটু পড়তে চায়। আপু তুমি কোন ল্যাশগুলো ইউজ করো, কোন ল্যাশ ইউজ করো বলো? আপু বললাম তো, ম্যাকফির। ম্যাকফির ল্যাশ দেখাইছি, ও স্ক্রিনশট নিয়ে নাও। চোখ দিয়ে পানি আসতেছে। আই লুকটা সুন্দর হয়েছে অনেক, থ্যাংক ইউ আপু। আর এই ধরনের আই লুক কিন্তু অনেক বোল্ড লাগে না, অনেক ড্রেসের সাথে করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে ড্রেসের সাথে। মানে বেসটা তখন একটু ন্যাচারাল, একটু হালকা করেও করতে পারো, খুব বেশি রাখবা না, লিপসটা নুড রেখে। এই ধরনের আই লুকগুলো খুব ভালো লাগে দেখতে। যারা কালারফুল লুক পছন্দ নাও করো, তাদেরও এই ধরনের লুকগুলো ভালো লাগবে আশা করি। আপু ফুল কভারেজ ফাউন্ডেশনের নাম হচ্ছে মেবলিন সুপারস্টেও আছে, অলসো হচ্ছে তোমার সুইস বিউটিও আছে, ঠিক আছে? এখন আমরা বেসে চলে যাই, তাড়াতাড়ি করে বেসটা করে নিবো। আমার তো বেস করতে খুব আহামরি সময় লাগে না। সো আমি হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। হাই আপি, মারুফা জাহান আপু, মারুফা জাহান মিতু আপু, হ্যালো আপু। এন্ড আজকে বেসে একটু হচ্ছে আমি গ্লিটার সরি কি বলতেছি আর না বলতেছি ভাই, এটা কি বলে, একটু লিকুইড হাইলাইটার দিতে চাইছিলাম কিন্তু খুঁজে পাইতেছি না। এই যে পাইছি, সামনে রেখাও চোখে দেখি না। আপু সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। এই লুকের সঙ্গে চাইলে চোখে কাজলও দিতে পারো, খুব সুন্দর লাগবে কাজল দিলে। হ্যাঁ, এইগুলো ডার্ক লুক তো, এগুলোর সাথে কাজল দিলেও ভালো লাগে দেখতে। সাবরিনা ইসলাম এসে পড়েছি, থ্যাঙ্কস আ লট। প্রাইমার দিব আগে, শি গ্ল্যামার গ্রিপ প্রাইমার দিব।
দেওয়ার পরে আমি কি করব, আজকে ফাউন্ডেশন দিব আমার ফেভারিট। রিসেন্টলি এটা ইউজ করা হচ্ছে, কালকেও এটা ইউজ করে বাইরে বেরোইছি, খুব ভালো আউটপুট পাচ্ছি এটা দিয়ে। পরিয়াপুটা থ্যাঙ্কস। আচ্ছা এখন এটা ইউজ করছি, দিস ওয়ান, দিস ইজ ফ্রম সুইস বিউটি। এটা একটা লিকুইড হাইলাইটার অ্যান্ড কালারটা খুব সুন্দর, পিঙ্কিশ পিঙ্কিশ। কানিজ ফাতেমা নিশাত আপু লিখছে আজকে তুমি আমার কমেন্ট পড়ো না। আপু না, পড়ছি আপু, এই যে এখন পড়লাম, এর আগেও পড়ছি, তোমার নাম মনে হয় বলি নাই। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করব, এটা খুবই জোস, এটা এসেন্সের ফাউন্ডেশন। এটা জোস ফর দেম যাদের স্কিনটা টু মাচ অয়েলি, কারণ এটা পুরো ম্যাট ফিনিশ দেয়। এটা যাদের স্কিনটা অনেক অয়েলি, এটা পুরো পাউডার ফিনিশ দিবে তোমাকে, মানে তোমার মনে হবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার সাথে সাথে যে তুমি পাউডার দিয়ে সেট করে ফেলছো। হ্যাঁ আর কাভারেজটাও খুবই নাইস, খুবই সুন্দর একটা কাভারেজ দেয়। তোমাকে অলওয়েজ মিষ্টি লাগে, তাই থ্যাংক ইউ। দেখছো কাভারেজটা, দেখো পুরো মনে হচ্ছে না পাউডার দিয়ে সেট করা ফাউন্ডেশন, মানে ওভার ড্রাই না, ওভার প্যাচি না, এরকম আবার কিছু না, খুবই লাইট ওয়েট ফাউন্ডেশনটা। অ্যান্ড অ্যাপ্লাই করে খুবই মজা পাওয়া যাবে এটা পুরো সামার জুড়ে, কারণ এটা ফুললি একটা ম্যাট ফাউন্ডেশন, যেটা হচ্ছে অয়েলি স্কিনের বেস্ট ফ্রেন্ড। আহারে আমার সুন্দর ইয়েটা, স্পঞ্জটা ইয়ে হয়ে গেল, নোংরা হয়ে গেল নতুন স্পঞ্জটা। এটা মনে হয় দেওয়ার সাথে সাথে সেট করে ফেলছি, এরকম ফিল হয়। আর এমনিও আমার স্কিনটা কম্বিনেশন তো ভালো ম্যাট থাকে লং টাইম পর্যন্ত, ফেসটা মেকআপ ছাড়াই তো জোস লাগতেছে। তাই এখন কপালে ফাউন্ডেশন, কপালের ফাউন্ডেশনটা আমি একটু অলওয়েজ আস্তে ধীরেই দিই। আল্লাহ আরেকটা লাইফ কি করতে পারবো নাকি আল্লাহ জানে, অবশ্য সমস্যা হবে না আশা করি। এই টাইমে রমজান মাসে সবার জাগনা থাকার কথা, তাই না? আমার মাউথেরই অনেক পিগমেন্টেশন কি ইউজ করবো প্লিজ সাজেস্ট করো। স্কিন কম্বিনেশন তুমি অর্ডিনারি আলফা আরবিউটিনটা ইউজ করে দেখতে পারো, সিরাম খুব ভালো হবে, অথবা টিয়ামের একটা সিরাম আছে B3, ওইটাও ইউজ করতে পারো, ওইটাও পিগমেন্টেশনের জন্য ভালো। তারপর স্কিন 001 এর একটা আছে সেন্টালার, এটাও ভালো, অ্যাম্পল। কালকে স্পঞ্জ কেনার ঘটনা মনে থাকবে না? আমি তো বললাম এবার আমার তোমাকেই দরকার, তুমি আমাকে ঠুয়া মারবার বলবা, রাখ এটা। তো আজকে চোখের নিচে আমরা হচ্ছে একটু অন্য একটা কনসিলার দিচ্ছি, এটা হচ্ছে আইভরি শেড, আর এটা হচ্ছে তোমার এভারলি বিউটিজের। হ্যাঁ কারণ আমি আজকে একটু ব্রাইট চাচ্ছি আন্ডার আইসটা, অ্যাজ আমি আজকে চোখটা অনেক বেশি, মানে দেখতেই পারতেছো আমি কালারফুল করছি, সো আন্ডার আই এরিয়াটা যদি আমি মানে ন্যাচারাল রাখি দেখতে ভালো লাগবে না। আর্শ তো আসছিল একটু আগেও, কিন্তু আর্শকে এখন ডাকলে আর আসবে না, কারণ হচ্ছে ও ক্যামেরা শাই, তোমরা সবাই জানো, সহজে আনতে পারি না। একটু আগেও আসছিল জাস্ট পর্দাটা মানে থাইটা খুলে দেওয়ার জন্য, তখন আসছিল, দেখা গেছে লাইভে, বাট সাইড দিয়ে ইয়ে করছে যাতে ওকে দেখা না যায়। দেখছো চোখের নিচটা এখন একটু সুন্দর লাগতেছে না? আর আজকে ইউজ করবো হচ্ছে লেন্সের শেড আমি জানি না, লেন্স ফ্রম ডেইলি শপার্স সুইস বিউটির পাউডারটা ব্যবহার করব, দিস ওয়ান। আমার ট্রায়াঙ্গেল স্পঞ্জগুলো দরকার ছিল বুঝছো রূপাঞ্জলা পো, কালকে নিয়ে নিলে ভালো হতো। আমার ট্রায়াঙ্গেল স্পঞ্জগুলো হারায় গেছে, মানে নাই, খুঁজে পাই না। অনেকদিন পর তোমার লাইভে জয়েন হলাম। আসমা রুমা আপু তুমি আমাকে মনে রেখেছো, আমি খুশি হলাম। এই যে রাউন্ড একটা আসছে, এটা দিয়ে এখন কাজ করতে হবে, ট্রায়াঙ্গেল গুলা দিয়ে একটু সুবিধা হয়।
মেকআপে অনলাইন না, আমি অনলাইন ক্লাস নিই না এখন আর। আগে অনেক আগে নিতাম, যখন আমার স্টুডিও বা ইয়ে ছিল না তখন নিতাম। এখন অফলাইনটাও নিচ্ছি না আপাতত, বাট নিব হয়তো, কিন্তু অনলাইনটা আপাতত বন্ধ। অনলাইনে মানে আমার সময় হয় না ওইভাবে করে, আর অনলাইনের সময়টা বেশি দিতে হয়। আমি পুরো ফাউন্ডেশনটা সেট করছি, হ্যাঁ, যতটুক পাউডার ছিল আর সেট করছি। দেখো কি সুন্দর না কালারটা পাউডারের, এই যে with this powder. This is from also Big Princess. এতটুকুতে ইনাফ কিউট লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েল, আমরা হচ্ছে চোখের নিচে আজকে হোয়াইট কাজল রাখবো। এখন চোখগুলো ছোট ছোট, আমি এখন ব্ল্যাক কালার কাজল দিলে আমার চোখগুলো দেখা যাবে না তো, সো আমরা একটু হোয়াইট কাজল রাখবো আজকে চোখে, হ্যাঁ, সাদা কাজল। সো এভারলি বিউটিজের সাদা কাজলটা আমি দিচ্ছি, এই যে দিলাম। এন্ড অলসো এই ধরনের লুকগুলোতে ব্লু কাজলও অনেকে দেয়, ব্লু কাজল দিলেও সুন্দর লাগে, বাট আমি দিব না ব্লু কাজলটা, হোয়াইটই দিলাম। তোমার দেখা করতে চাই, আচ্ছা ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, দেখবা ঠুস করে। আমার সাথে অনেকের দেখা হয়ে যায়। ড্রেসটা অনেক আগে নিয়েছিলাম ওয়ারিক থেকে, আমি তো চোখের নিচে কালো দিছি, দেখছো? ভিতরে সাদা, বাহিরে কালো। আইম্যাজিকের এল সিরিজ আজকে ইউজ করবো না, আজকে ট্রেন্ডি বিউটিজের ইউজ করতে পারি হয়তোবা। ট্রেন্ডি বিউটিজের কোন শেডটা ইউজ করবো বলো? ট্রেন্ডি বিউটিজের সবগুলো লিপস্টিকই মোটামুটি আমার কাছে আছে। ওকে, নাইস। চুলের কালার নেম আপু, কালার নেম কিভাবে বলবো? আমি তো অত বেশি কালার নিজে নিজে করি না শোনা, তোমাকে কোনো কিছু সাজেস্ট করতে পারতেছি না, এই জন্য আজকে আমি আইম্যাজিকের হচ্ছে এই প্যালেটটা দিব। এই প্যালেট থেকে আমি হাইলাইটার দিব, ঠিক আছে? এই প্যালেট থেকে আমি কিন্তু কন্ট্রোলিং ব্রঞ্জিং কিছুই করি নাই এখন, অবশ্য সময় লাগবে না বেশিক্ষণ। মেবেলিনের ফাউন্ডেশন 120। ইনার কর্নারটা আবার টানতে হবে কষ্ট করে। আপনাকে টিকটকে ফলো করছি, আপনি আহিস্তা আহিস্তা ওটা স্টোরি দিছিলাম মনে, আর তাই থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি চেক করবো না, আমি তো টিকটক আপলোড করে বের হয়ে যাই, বুঝছো? আমার হচ্ছে এই জন্য ভালো করে চেক করা হয় না। তুমি যত রাতে লাইভ হবা তত ভালো, তাই আমার ফেসটা দেখছো কত বড়, খারাপ লাগে নাকি এভাবে বাদলে? বিশাল বড় একটা ক্ষমা। আচ্ছা আইব্রোটা আজকে একটু লাইটার লাগছে মনে হয়, বেশি লাইট লাগছে, থাক ব্যাপার না, প্যারা নেই। চলো এখন আমরা কন্ট্রোলিং ব্রঞ্জিং করি, এইটা দিয়ে করবো, বুঝছো? এটা হচ্ছে সুইস বিউটির, এটা কিনলে আর কিছু লাগবে না আপু। তোমাকে সবাই আদর করে সোনামুনা কত কিছু বলে, তুমিও আমাকে ডাকলে সো সুইট, কানের সাথে আপু। আচ্ছা ওকে,
খোলা চুলে বেশি সুন্দর। হ্যাঁ ঠিক বলছো, আমার চুল খোলাই সুন্দর না বলো? আমাকে চুল বাঁধলে ভালো দেখায় না। আমি কিন্তু জানো যত পচা গরমই হোক সহজে চুল বাঁধি না, মানে খুব যখন দেখি সহ্য করতে পারতেছি না তখন শুধু চুল বাঁধি, না হলে আমার চুল খুব কম বাঁধি। এটা আসলে ঢঙও না কিছু না, আমার চুল বাঁধতে বেশিক্ষণ আমি থাকতে পারি না, চুল বেঁধে বেশিক্ষণ। এখানে একটু বেশি লেগে গেছিল, ঠিক করলাম। আর কপাল তো আল্লাহ দিচ্ছে একটা, মাশাআল্লাহ দিলে বিশাল বড়। আপু আছে চুল বাঁধা সুন্দর লাগছে তাই? আচ্ছা বেঁধে ফেলবো না লাস্ট যদি ভালো লাগে। আপাতত লুক কমপ্লিট করি, না হলে আবার আরো একটা লাইভ আছে তো। একদম এই ব্লাশটা দিব আজকে, দিস ওয়ান। এটা হচ্ছে সুইস বিউটির ব্লাশ, খুবই জোস। ওকে বন্ধুগণ, আমরা এটা দিয়ে দিলাম। এখন তো ব্লাশটাও লাগবে আমার স্পঞ্জের মধ্যে। নো, নিউ স্পঞ্জ নষ্ট করতে একটু কষ্ট লাগে বেশি। বেশি দিয়ে ফেলছি মনে হচ্ছে আজকে। ব্যাপার না, আজকে একটু চুল খোলাই সুন্দর তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খোলাই থাকবে, যাও। আই লুকটা ওয়াও জাস্ট। হ্যাঁ আই লুকটা আজকে অনেক সুন্দর হয়েছে তাই না বলো? মানাইছেও কালারটা আমাকে। বন্ধুগণ হ্যাঁ, হাত দিয়ে ব্লেন্ড করলেই সুন্দর হয়। এই স্পঞ্জটা দিয়ে ব্লেন্ড করতে গেলে না ভর্তা লেগে যায় পুরো গালটার মধ্যে। সমস্যা নাই, আমরা এটাকে ব্লেন্ড করব। এই ভিডিওটা আমি না হলো 10 বার দেখছি। আহিস্তাটা অনেক বেশি কিউট লাগছে। থ্যাংক ইউ। আহিস্তাটা না আমি একটা বানাই ফেলছিলাম, কেমনি কেমনি সুন্দর হয়ে গেছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আপু এতবার দেখার জন্য আমার ভিডিও। বাট মনে হইতেছে আমাকে আজকে কেউ থাপ্পড় মারছে। আল্লাহ রে আল্লাহ, আমি কি করছি? এটার যে এত পিগমেন্টেশন বিশ্বাস করবা না, এত বেশি পিগমেন্টেড এই ব্লাশটা, ব্যাপার না। আজকে আইলুকের প্রেমে পড়ে গেলা, বুঝতে হবে। আজকে আইলুক অনেক সুন্দর হয়েছে না? অনেকদিন পর করছি যে, ভুলে গেছিলাম, ভাবছি যে আমি মনে আইলুক করা ভুলে গেছি, কিন্তু ঢেকি তো স্বর্গে গিয়েও ধান ভানে। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকাতে, আপাতত ঢাকায় আছি। আর যদি জিজ্ঞেস করো হোম টাউন কোথাও, তাহলে হচ্ছে আমার জন্ম তো ঢাকাতেই, বাট দাদা বাসা আব্বুর হচ্ছে গিয়ে রংপুর গাইবান্ধাতে আর কি। অনেকে রংপুর গাইবান্ধা বললে জানি না কেন তো রিয়েক্ট করে, বাট মানে রংপুরটা বলার এই কারণ গাইবান্ধা জায়গাটা অনেকেই চিনে না। লাইভে ঠিকই দেখাচ্ছে না, লাইভে না একটু বেশি হয়েছে, হালকা, অত বেশি না। বাট এটা একটু পরে কমে যাবে, আমার গালে ব্লাশ থাকে না বুঝছো। ওকে এখন হচ্ছে আমরা এই করবো। বেশি হয়েছে ব্লাশ মনে হচ্ছে না, বেশি হয়েছে, প্যারা নাই, সব ঠিক করা যাবে। এখন হচ্ছে একটু হাইলাইটার দিয়ে এটাকে মিক্স আপ করবো। স্পঞ্জটা ইউজ করে খুব একটা মজা পাচ্ছি না ক্যালোরি। চিটাগং থেকে দেখছো অর্নিয়াপু, আমার চিটাগং যে আমার কি ভাল লাগে, এটা পাম্পটো দিচ্ছি না, চিটাগং শহরটা খুবই সুন্দর। আমার কাছে ভাল লাগছে যে যতবার গেছি খুব ভাল লাগছে, খুব শান্তি লাগছে গিয়ে। থাপ্পড় মেকআপ টিউটোরিয়াল, সমস্যা নাই, যে দেখো ঠিক করে ফেলতেছি। লিকুইড হাইলাইটার আসছে না, এখন এটা ফিক্স হয়েছে দেখো। এন্ড দেন আরো ফিক্স হবে কিভাবে, আমরা যখন ওকে ব্যাপার না, আমরা এটা ফিক্স করতেছি একটু
করে আমরা যখন দিব সেটিং স্প্রে। and this is the setting spray যেটা আমি অলওয়েজ ইউজ করি, and this is also from Be Princess। এটা সুইস বিউটির মারাত্মক একটা সেটিং স্প্রে, খুবই জোস, খুবই ভালো, খুবই রিফ্রেশিং, খুবই ভালো। এটা খুলনা বাগেরহাট আপু কখনো যাই নাই বুঝছো, গেলে অবশ্যই। আমি খুব কম মানে কি বলবো, ঢাকার বাইরে আমি খুব কম গেছি, খুব কম জায়গায় আমার ঘোরা হয়েছে আসলে। চিটাগংয়ে মনে হয় 2 বার যাওয়া হয়েছে। আগে রাঙামাটি থাকতাম, আচ্ছা তাই। তাছাড়া অনেক বেশি ব্লগ এটা সেটা দেখি তো, সো মানে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। অর্ণি আপু কত সুন্দর কমেন্ট আছে সব, বাট এখন কোনো গিফটের কথা বললে লাইভে আমাদের কমেন্টের যাইতে দেয় না, কোত্থেকে কতগুলো আসে। হ্যাঁ এটা ঠিক যে একটা কমেন্ট বারবার করে একই জিনিস বারবার বলে। অর্ণি আপু অবশ্যই ইনশাল্লাহ দেখবা, ঠুস করে একদিন দেখা হয়ে গেছে তোমার সাথে আমার। আজকে হচ্ছে এই প্যালেটটা থেকে আমি আমার হাইলাইটার দিব, কারণ আজকে চমলক্ষ করতে হবে গাল দুইটাকে, তাহলে সুন্দর লাগবে। এই হাইলাইটার প্যালেটটা আমার খুব পছন্দের। বাগেরহাট বাড়ি কোথায়? এই যে বাগেরহাটের মানুষ কিন্তু আছে একজন, রূপাঞ্জল আপু। নোজ কন্টুরিং করি নাই আমি আজকে, নোজ কন্টুরিং করলেই লাভ কি, আমার যে নোজ বুচু কুচু একটা নাক, আমার বোচা আমার একটা করেছি। এত পিগমেন্টেশন কেন ভাই প্যালেটের? দূর, যেটাই দিই সেটাই ফিক্স করা লাগে, বাবারে বাবা এত পিগমেন্টেড প্যালেটটা, খুবই খুবই পিগমেন্ট। আবার চুল এরকম রাখেন, আচ্ছা সুইস বিউটির এই প্যালেটটা ব্লাশ বলো আর এই বলো খুবই ভালো। হাজবেন্ডের পোস্টিং ছিল তাই। আইব্রো গুলো একটু উঁচাতে করে করতে পারতাম, সুন্দর হইতো। একদিন ট্রাই করবো, দাঁড়াও। হাই আইব্রো করার, আমি একটু হাই করে আইব্রো করার। ওকে, এখন আমরা লিপস্টিক দিব। এন্ড আজকে লিপস্টিক দেওয়ার ইচ্ছা আছে। ও মা গো, ব্যথা পাইতেছি। ট্রেন্ডি বিউটিজ এর লিপস্টিক খুঁজে পাইলেই চলে, এখানে সব আছে ট্রেন্ডি বিউটিজ এর। কিন্তু রাঙামাটি ছিলাম, ট্রেন্ডির 4 নাম্বারটাও খুব সুন্দর, কিন্তু 4 নাম্বার দিব না। দিলে হয়তো 3 নাম্বারটা দিতে পারি, আর নাইলে 1 নাম্বারটা দিতে পারি। দেখি 1 নাম্বারটা আছে কিনা। আমি তো খুব গর্বর সহিত বললাম আমার কাছে সব আছে, খুঁজে দেখা লাগবে তারপরও। কারণ হচ্ছে আমার লিপস্টিক বিউটি গ্লেজের এই কালারটা খুব সুন্দর। কিছু কিছু কালার আছে, আমি কিছু লিপস্টিক নিয়ে ভিডিও বানাবো, দাঁড়াও তোমাদের জন্য। এই যে ট্রেন্ডির 1 নাম্বারটা ভাই মারাত্মক একটা শেড, মারাত্মক। এটা নিয়ে নাও, এটা খুবই ভালো লাগবে, খুবই জোস একটা শেড। মানে কিন্তু লিপ লাইনার দিয়ে তারপর দিতে হয় এটা। হ্যাঁ, কোনটা দিব? 03 না 04, সরি 01, কোনটা দিব বলো তো? দুটো মিক্স করি চলো। আগে আমরা লিপ লাইন করব। লিপ লাইনার ইউজ করব from Beauty Glaze and the color is dark brown দিয়ে করবো।
এই লিপ লাইনারটা আমার অনেক ফেভারিট, এটা ডার্ক ব্রাউন শেডটা। এন্ড দেখছো কালার, দেখছো লিপ লাইনারের কত জোস। 100% অরিজিনাল, এটা নকল থেকে সাবধান, এটার অনেক নকল বের হয়েছে। সুবি প্রিন্সেস, এটা অরিজিনালটা পাবা। এই যে লিপ লাইনারে যদি এরকম হয় বলো, আর এত পিগমেন্টেড এই লিপ লাইনার গুলো। দাঁড়াও একটা সেকেন্ড, একটা মেসেজ আসছে। কি করবো, এটা দিই চলো, ওয়ান ডে দিই। যদিও পিঙ্কি স্টোন দিলে ভালো লাগতো। এটা দিব নাকি ওয়ান দিব? কালারটা খুবই সুন্দর, বাট লিপ লাইন করে দিতে হয় এই কালারটা। এই একটা কাজ করি, কিয়ে দিই একটুখানি, 3টা দিই, একটু করে দিই 3টা। ইয়েস, নাও পারফেক্ট। অনেকে খুব আপসেট হয়ে যায়, বি প্রিন্সেসের ফেসবুক পেজ শুধুমাত্র, ওদের কেন আউটলেট নাই, হ্যান ত্যান কত কথা। বাট 8 বছর ধরে, প্রায় 8-9 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট বি প্রিন্সেসের। তারা 100% অথেন্টিক প্রোডাক্টগুলো তোমাদেরকে দিয়ে আসতেছে সেই প্রথম থেকে। একটা বিজনেস এত লং টাইম কিন্তু রান করা চারটিখানি কথা না। অলওয়েজ লিপস্টিক দেওয়ার পরে এই কথাগুলো মনে হয়, মানে আমার যে লিপসটা ঠিক করতে হবে। হ্যাঁ, মানে বুঝছো কি করলাম, ডেড স্কিনটা উঠাইলাম। এই কালারটাই সুন্দর। লিপস্টিকের কালারটা দেখো, মানে টোটালি ডিফারেন্ট। I love Bee Princess, me too. All time favorite আমার। এখন আমার কোনো আফসোস নাই ওদের যে আউটলেট নাই বা কিছু নাই, কারণ আমি সবসময় ওদের থেকেই কিনি মোস্টলি। ঠিক আছে, মোস্টলি ওদের থেকে কিনি। লিপস্টিকের কালারটা খুব সুন্দর আসছে, তাই না? চুল কি খোলা রাখবো না বেঁধে ফেলবো? দেখছো, আমি বলছিলাম যে আমার ফেসে জীবনে কখনো ব্লাশ থাকে না। দেখো, ব্লাশ কমে যায় আমার ফেসে। তুমি আমাকে কি এদিকে শোনো, কিছু বলবে? কি দেখতে আসছো? তোমাকে বলে দিই ওয়াই কি খাস একা একা দিয়া খা। ওকে,
এক্স্যাক্টলি, আউটলেট নেই বলেই তোমরা হয়তো প্রাইসটা অনেক রিজনেবলে পাও। অনেকে ভাবে কি আউটলেট নাই, প্রাইস রিজনেবল, হয়তো কি না কি দিবে, কিন্তু বিশ্বাস করো আউটলেটের কস্টিং অনেক বেশি। তোমরা তো জানোই এখন শিপিং চার্জ কত বেশি, তার উপরে আউটলেট দিলে তোমাদেরকে এই দামে প্রোডাক্ট তারা দিতে পারতো না, সত্যি কথা যেটা। এটা আউটলেট মেইনটেইন করা, স্টাফ রাখা, আউটলেট কস্টিং অনেক বেশি, অনেক বেশি, চিন্তার বাহিরে। কারণ এখন জিনিসপত্রের যা দাম। ওকে ফাইন, আজকে আর লুক শেষ, মেকআপ শেষ, সব শেষ। আদর হ্যালো, চলে যাই, নেক্সট লাইভে আসতেছি তোমাদের জন্য ফ্রিজ টিভি সবকিছু নিয়ে একবারে আসবো আজকে। মানে তোমাদের গিফট আর কি। বেঁধেও দেখি, কারণ অনেকে বাঁধা চুলও দেখতে চাচ্ছিলে, একটু বেঁধেই দেখি কেমন লাগে। ওই যে একটা ছেলে আছে না, একটু খেয়েই দেখি কেমন লাগে, এভাবে করে বলে, আমি একটু এভাবে বললাম। আপলোড দিও ছবি, ছবি যদি তুলি তাহলে আপলোড দিব। চোখটা ময়ূর থেম, হ্যাঁ আজকে চোখটা একটা আপু বললো অলরেডি, আজকে পিকক টাইপের কিছু করো, মাথায় চলে আসলো পিকক টাইপের কিছু একটা করলাম। দেখছো কি জন্য চুল বাঁধি না, চুলগুলা পচাতো আমার। জন্যই বেশিরভাগ চুলটা খোলা রাখি। চুলটা বাঁধলাম শুধুমাত্র আমার মেকআপটা দেখানোর জন্য। আউট, সবারই মন রাখলাম, চুল বেঁধেও দেখালাম, খোলাও রেখে দেখালাম। কারণ কিছু মানুষ বলছে চুল খোলা রাখতে, কিছু জন বলেছে চুল বেঁধে দেখাইতে। সো ইয়া, বেঁধেও দেখালাম, খোলাও দেখালাম। তোমরা সবাই এক একটা ভালোবাসা, সবার মন রক্ষা করার চেষ্টা করি আর কি আমি। টাইট হবে আদৌ, নাইস। এখন হচ্ছে অনেকে বলবা গলায় মেকআপ দাও নাই, গলায় মেকআপ দাও নাই। ভাই বিশ্বাস করো আমি মানে লাইফটা শেষেই মুখটা ধুইতে পারলে বাঁচি, সো এই জন্য জাস্ট মেকওভার লাইফগুলোতে আমি আমার গলায় মেকআপটা করি না। আমি নর্মালি যখন থাকি আমার গলায় মেকআপ লাগেও না, কারণ আমি অত ব্রাইট বেস করি না তো, সো এই জন্য আমি গলায় খুব একটা মেকওভার করি না। অ্যান্ড অনেকের আছে না মুখ একরকম গলা একরকম দেখায় বেজের পর, আমারটা লাগে না এরকম। একটু পাউডার দিতে পারি আপাতত। আমি হ্যাপি তুমি আমার কথা রাখছো, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমার কানেও ব্যথা নাই এখন আপাতত, ভাবছিলাম আরো ব্যথা করবে, বাট শুইলে একটু ব্যথা লাগে। এছাড়া আমি দেখি কানের দুল এভাবে ঘুরাইতেও পারি, কোনো ব্যথা নাই। শুকায় গেলে মজা হবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এখন চুল খুলে ফেলি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে লাইভটা জয়েন করার জন্য। আজকে সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, সেখান থেকে তোমরা 100% অথেন্টিক মেকওভার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে, মেকআপ আইটেমগুলো। অ্যান্ড আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো আমার নেক্সট লাইভটা জয়েন করার জন্য। আল্লাহ হাফিজ।